এবারের মুক্তিযুদ্ধ ছিল লুটপাটের বিরুদ্ধে, এবারের মুক্তিযুদ্ধ ছিল খুন খুন হত্যাকাণ্ডের বিরুদ্ধে, এবারের মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে মাজলুমের লড়াই। এ লড়াই ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে হত্যা করে সহস্রাধিক মায়ের বুক খালি করে তারপর বাংলাদেশের 1 ইঞ্চি নৌপথ, 1 ইঞ্চি সড়ক পথ শেখ হাসিনাকে বরণ করে নেয়নি, বরং সে আকাশে উড়াল দিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে। ওই জায়গাটাই ছিল তার আশ্রয়স্থল। প্রমাণ হয়েছে বিগত 15 বছর বাংলাদেশের জনগণের অধিকার হরণের পিছনে নরেন্দ্র মোদী দাদাবাবুদের হাত ছিল। পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে আর ছিনিমিনি খেলবার চেষ্টা করবে না। ভারত খান খান হয়ে যাবে। আমার দেশের মানুষের অধিকার ছিনতাই যদি করতে চাও, তোমার দেশের অখণ্ডতা তুমি রক্ষা করতে পারবে না। তুমি মনে রেখো, 18 কোটি মানুষকে তুমি দাবায় রাখতে পারবে না। এদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে, এদেশের মানুষ রক্ত দিতে শিখেছে, এদেশের মায়েরা সন্তানদেরকে যুদ্ধে পাঠাতে শিখেছে, এদেশের সন্তানেরা মায়ের চোখের অশ্রু মুছে দিয়ে, বুকের রক্ত দিয়ে মায়ের মাতৃভূমিকে স্বাধীন করতে প্রেরণা পেয়েছে। এ জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না। আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে বলতে চাই, যদি তোমরা আমাদের সহায়তা করতে চাও আমরা স্বাগত জানাবো। যদি প্রভু সেজে আমার বাংলার মাটিকে কোন কায়েমি স্বার্থবাদী অথবা কোন আন্তর্জাতিক কোন শক্তি নিজেদের ঘাঁটি হিসেবে বাংলাদেশকে ব্যবহার করতে চাও, 18 কোটি মানুষ মাথায় কাফনের কাপড় বেঁধে আবার যুদ্ধের ময়দানে নামবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে আহ্বান জানাই, ইনশাআল্লাহ আমাদের যেই সংগ্রাম শুরু হয়েছে, এই সংগ্রাম একটি পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ গঠনের সংগ্রাম। এই সংগ্রাম ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের সংগ্রাম। রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। বিচার ব্যবস্থার কথা কি বলবো? নিম্ন আদালত, উচ্চ আদালত, সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি আওয়ামী লীগের দলীয় মুখপাত্রে পরিণত হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এমন কুলাঙ্গার বিচারপতি পৃথিবীর ইতিহাস দেখে নাই। এই সকল কুলাঙ্গার বিচারপতিদের মাধ্যমে বাংলাদেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সে বিদূরিত করে দিয়ে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলোপ করে দিয়ে নিজস্ব একতরফা নির্বাচনের মাধ্যমে 15 বছর পর্যন্ত মানুষের ভোটাধিকার হরণ করেছিল। আর মেগা প্রজেক্টের নামে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বাংলাদেশের মানুষের ভাতের অধিকার ছিনতাই করেছিল। এরপর রাতের আধারে যখন তখন যাকে তাকে তুলে নিয়ে গুম করে লাশ পর্যন্ত মায়ের করে ফেরত দেয় না। বৃহত্তর সিলেটের ইলিয়াস আলীর সন্তান এখনো কাঁদে। আজও পর্যন্ত ইলিয়াস আলীর পরিবার জানে না তার ভাগ্যে কি ঘটেছে। এই বাংলাদেশ যেটা ছিল সোনার বাংলাদেশ, সেই সোনার বাংলাদেশকে বানিয়েছিল সে খুনের বাংলাদেশ। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বলতেন, আজ বাংলাদেশের যে অবস্থা, এখানে নুনের চেয়ে খুনের দাম কম। আমরা আবার সেই বাংলাদেশ ফিরিয়ে আনতে চাই, যেই বাংলাদেশের জন্য রক্ত দিয়েছিলেন শাহজালাল মুজাররদ ইয়ামানি, যে বাংলাদেশের জন্য সংগ্রাম করেছিলেন শাহজালাল, যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছিলেন হাজী শরীয়তুল্লাহ, যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছিলেন বীর শহীদানেরা, সেই বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র জনতা মাঠ ছেড়ে দেয়নি। আগামীকাল শহীদ, আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে ছাত্র জনতা এই শহীদি মার্চের কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করছি। ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত ফ্যাসিবাদের সকল শক্তি বাংলাদেশ থেকে পরিপূর্ণ মূলোৎপাটন না হবে,
ততদিন পর্যন্ত আমাদেরকে রাজপথে অবস্থান ধরে রাখতে হবে। আমরা চাই বাংলাদেশ সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল সংখ্যালঘু এবং ধর্মপ্রাণ বাংলাদেশের মুসলমানরা যার যার ধর্মীয় স্বাধীনতা নিয়ে এদেশের সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ তার লক্ষ্যপানে এগিয়ে চলবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, 2009 সাল, 13 সাল, 14, 15, 16, 2021, 2024 সালে যত মানুষকে হত্যা করা হয়েছে, যতগুলো গণহত্যা পরিচালিত হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেই চুক্তির মাধ্যমে খুনি হাসিনাকে ধরে এনে বাংলার মাটিতে বিচার করতে হবে। যদি সরকারের কেউ কোন মহল খুনি হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করবার চেষ্টা করে, তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ গর্জে উঠবে। আমরা বলেছিলাম বাংলাদেশে আপনারা স্বাধীনতা রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী উদযাপন করবেন, এটা আমাদের জাতীয় উৎসব। কিন্তু এই উৎসবে নরখাতক গুজরাটের কসাইকে আহ্বান করে আমার স্বাধীনতার অনুষ্ঠানকে কলঙ্কিত করবেন না। আমাদের কথা ভালো লাগলো না। আমরা বলেছিলাম আপনার মরহুম পিতার ভাস্কর্য বানায় জাতীয় সম্পদ ব্যয় করে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনি সাধারণ জাতীয় স্থাপনাগুলোতে, মহাসড়কগুলোতে আপনার বাবার মূর্তি বসাতে পারেন না। এদেশের মানুষ আপনার বাবার মূর্তি বানানোর ম্যান্ডেট আপনাকে দেয় নাই। আমরা মুসলিম জনপদে সড়কের মোড়ে মোড়ে এইভাবে তার বাবার মূর্তি বসানোর বিরুদ্ধে তাকে উপদেশ দিয়েছিলাম। মনে রাখবেন, আমরা কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরের কোন মূর্তির সমালোচনা কোনোদিন করিনি। হিন্দুদের ধর্মাবলম্বী উপাসনালয়গুলোতে তাদের মূর্তি থাকবে, তারা মূর্তির উপাসনা তাদের মতো করে করবে। কেউ যদি সেখানে ব্যাঘাত ঘটাতে চায়, আমরা জীবন দিয়ে তার পাহারাদারি করব। কিন্তু মুসলমানদের জাতীয় সম্পদ ব্যয় করে রাস্তার মোড়ে মোড়ে মুসলমানদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বাবার মূর্তি দিয়ে এদেশটাকে একটা মূর্তির আখড়ায় পরিণত করবেন, আমরা উপদেশ দিয়েছিলাম এটা করেন না, ভালো হবে না। আমার এই কথা আমার ভালো লাগলো না। তিনি আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠলেন, জাতীয় সংসদে আমার বিরুদ্ধে বিষোদ্গার করলেন। তার পেটোয়া বাহিনী এবং দেশের মানুষের সম্পদে লালিত গোয়েন্দা বাহিনীর সদস্যদেরকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবার জন্য এড়িয়ে দিলেন আর আমাদেরকে কারারুদ্ধ করলেন। 3 বছর পর্যন্ত কারান্তরালে আমাকে বন্দী রাখলেন। কি পেয়েছেন আপনি? আপনি মনে করেছিলেন জোর করে এদেশের জনগণের কাঁধের উপর আপনার বাবার মূর্তি বসিয়ে দিবেন। 5ই আগস্ট এদেশের মানুষ প্রত্যক্ষ করেছে, জোর করে মানুষের উপর কোনো আদর্শ চাপিয়ে দেওয়া যায় না। আমরা বলেছিলাম ভালো কথা, শুনেন নাই। এখন গোটা বাংলাদেশ থেকে আপনাকে আপনার বাবার নাম সহ উৎখাত করে দিয়েছে। বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি চলার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি স্বৈরতন্ত্রের রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি জুলুম শোষণের রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি ফ্যাসিবাদের রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি বিভাজনের রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশ থেকে সম্পদ লুটপাট করে পাচার করার রাজনীতি। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, বাংলাদেশের অর্থনৈতিক যে ক্রাইসিস, এই সংকট উত্তরণে পাচার করা সকল টাকাগুলো ফেরত আনার ব্যবস্থা করেন।
পাচারকারীদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে জনতার সামনে দৃষ্টান্তমূলক বিচার প্রতিষ্ঠা করুন। এভাবে হত্যাকাণ্ডের বিচার, অর্থ লুটপাটের বিচার, দুর্নীতির বিচার করে আগামী দিনে একটি জুলুম বৈষম্যহীন একটি সমাজ গড়বার জন্য আমরা এগিয়ে আসি। তাহলে সরকারকে এই দেশের মানুষ, ইসলামপন্থী মানুষ বিশেষভাবে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। সকল রাজনৈতিক দল, বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, এলডিপি, খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, নিজামে ইসলাম সহ অন্য সকল রাজনৈতিক দলগুলোকে বলবো, রাজনৈতিক মতপার্থক্য যার যার জায়গায় রেখে আসুন সর্বপ্রথম 5ই আগস্টের বিপ্লবকে আমরা মহিমান্বিত করার চেষ্টা করি। এই বিপ্লবের মহান লক্ষ্য মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এই বিপ্লবের মহানায়ক তারা আমাদেরই সন্তান, তারা এদেশের ছাত্র জনতা। এই ছাত্র জনতাকে আগামীর দেশ গড়ার ক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করি। আর সকল প্রয়োজনীয় সংস্কারের পরে অযথা বিলম্ব না করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে একটি শক্তিশালী বাংলাদেশ গঠন করার জন্য পথ উন্মুক্ত করে দিতে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো জুলুম ও বৈষম্যহীন সমাজ। আমাদের চূড়ান্ত লক্ষ্য জুলুম এবং বৈষম্যহীন একটি সমাজ। মনে রাখবেন, চূড়ান্ত সাফল্য, পরিপূর্ণ বৈষম্যহীন সমাজ গড়তে চাইলে মানুষের বাড়ানো মানব রচিত কোন তন্ত্রমন্ত্র দিয়ে হবে না। সেজন্য প্রয়োজন সৃষ্টিকর্তা মহান আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা। আর আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নাম হলো আল্লাহর প্রতিনিধিত্ব তথা খেলাফা। তাই বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে আহ্বান জানায়, আসুন হাতে হাত রাখুন, টেকনাফ থেকে তেতুলিয়ায় খেলাফতের এই আহ্বানকে আমরা ছড়িয়ে দেই। বাংলাদেশ খেলাফত মজলিস, যুব সমাজ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ছাত্র মজলিস সহ আসো, আমাদের হাতে হাত রাখো। ইনশাআল্লাহ সকল জুলুমের বিরুদ্ধে আমরা সংগ্রাম অব্যাহত রাখবো। একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনে আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করব। ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন তো? আগামীর সংগ্রামে আমাদের সাথে থাকবেন তো? ইনশাআল্লাহ আপনারা যদি সাথে থাকেন, আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে। আল্লাহর সাহায্য সাথে থাকলে বাংলাদেশকে কেউ ব্যর্থ করতে পারবে না। বাংলাদেশ যে উদ্দেশ্যে স্বাধীনতা অর্জন করেছিল, বাংলাদেশ যে উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের দাদাবাবুদের কর্তৃত্ব মানে নাই, বাংলাদেশ যে উদ্দেশ্যে ব্রিটিশ বেনিয়াদের থেকে মুক্তি লাভ করেছিল, সেই মুক্তির প্রকৃত উদ্দেশ্য সার্থক হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে তৌফিক দান করুন। দীর্ঘ রাত পর্যন্ত এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনারা অনেক কষ্ট স্বীকার করে বাহুবলের এই রাত ভাঙ্গা জনতার স্রোত আজ যে ইতিহাস রচনা করলেন, এটা বাংলাদেশের ইসলামিক অঙ্গনের জন্য সাফল্যের একটি মাইলফলক হয়ে থাকবে। আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। আমাদের মরহুম সকল শহীদান, বিশেষ করে 2013 সালের ৭ শহীদান, 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের সকল শহীদানদের আল্লাহ পাক শাহাদাতকে কবুল করুন এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে একটি সুন্দর বাংলাদেশ আল্লাহ পাক করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।